সত্যিকারের ভালোবাসা নিঃস্বার্থ হয়, কারণ সেখানে চাওয়ার চাইতে দেওয়ার আনন্দটাই সবচেয়ে বেশি হয়। যদি তুমি কঠোর পরিশ্রমের যুগে এসেও বিশ্রাম নাও, তাহলে মনে রেখো বিশ্রামের যুগে এসে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। এটাই বাস্তব কথা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখতে দেখতে একটি বছর ঘুরে কিন্তু ফিরে চলে আসলো। মাহে রমজান শেষ, তারপরে এই যে কিসের মধ্য দিয়ে যে কিভাবে বছরটা ঘুরে আবারও মাহে রমজান চলে আসলো। আসলে মনে হলো যে এই তো সেদিন রমজান মাস গেল, রোজা রাখলাম, ঈদ করলাম, তারপরে আবার একটি বছর শেষ করে আবার ফিরে আসলাম আরেকটি বছরে রোজা রাখার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিলাম। তো আসলে বছরটা না এখন খুব অল্প সময়ের মধ্যে চলে যায়। আমার কাছে যেটা মনে হয়, কখন যে রাত পোহালো, কখন যে দিনটা কেটে গেল, এভাবে দেখতে দেখতে সপ্তাহ, মাস, বছরও ঘুরে চলে যায়। তো আসলে এখন এত সময় দ্রুত চলে যায় যে সময়ের আসলে মূল্য আমরা বুঝি না বলেই সময় দ্রুত চলে যায়। তো যাই হোক, আজকে অনেক কিছু রান্না করতেছি। যদিও ভেবেছিলাম আজকে আমি ভোররাত্রে ভাত খাবো, কিন্তু না শুনে আগামীকাল খেতে হবে। তো যাই হোক, যেহেতু ভোররাত্রে ভাত খাবো, তারপরে রোজা, এই একটা ফিল ভিতরে ছিল, তার জন্য ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে হয়েছিল। তো আসলে রোজার মধ্যে এরকম ঝাল ঝাল খাবার খেতে ভালো লাগবে, কিন্তু খাওয়াটা উচিত। সারাদিন না খেয়ে সন্ধ্যার পরে যদি এরকম ঝাল জাতীয় কিছু খাই, তাহলে দেখা যাবে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তো ওইটা ভাবার পরে আমি আজকে ঝাল ঝাল আমার পছন্দের একটা রেসিপি তৈরি করে নিলাম। তো আশা করি সবার খুবই ভালো লাগবে। প্রথমে ভিডিওর শুরুতে যে টমেটো ভাজিটা করেছিলাম, এটাও আমার ভীষণ পছন্দের। কাঁচা টমেটো মাছ দিয়ে কষিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে ফুলকপি দিয়ে এখানে শিং মাছ, কই মাছ রান্না করেছি। আর এদিকে আমার পছন্দের সেই লাল ভর্তাটা, শুধু আমার পছন্দ তাই না, আমার ছেলেরও অনেক বেশি পছন্দ, কারণ সে অন্য সব মানে শুটকি দিয়ে অন্য কোনো কিছুই খাবে না, কিন্তু এই লাল ভর্তাটা তার অনেক বেশি পছন্দ। আর এমন একজন ব্যক্তির পছন্দ যার জন্য আমি তৈরি করে বক্স ভরে দিয়ে দিলাম, সেটা হচ্ছে আমাদের ডাক্তার সাহেব, মানে আমাদের ডাক্তার আম্মা। তো তার জন্য আমি পাঠিয়ে দিয়েছি, কারণ সে আমার হাতের এই ভর্তাটা অনেক অনেক বেশি পছন্দ করে। তো আমি তৈরি করাতে তার জন্য আমি দিয়ে দিলাম। তো এটাই হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে মানে ভালোবাসার মানুষকে মূল্য দেওয়া। টাকা পয়সা, বাড়ি গাড়ি অনেক কিছু দিলেই হয়তো ভালোবাসা প্রকাশ পায় না, কিন্তু ছোট ছোট এই এই কিছুর মধ্যে কিন্তু ভালোবাসা অনেক গভীরতা থাকে। যদি যাকে আপনি ভালোবাসেন সে যদি বুঝে, তাই সে যদি মূল্য দিতে জানে। তো যাই হোক, অনেকগুলি কথাই বলে ফেললাম। আজকে আসলে ভিডিও এডিটিং ভয়েস দিতে গিয়ে সত্যি কথা বলতে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। হঠাৎ মনে হলো ঘুম ভাঙার পরে যে আমি ভিডিও এডিট করি নাই, ভয়েস ওভার দিই নি, কখন কি করব। তো ঝটপট করে এই যে মুখ দিয়ে যা আসলো তাই বলে ফেললাম, তা দিয়ে ভিডিও একটা এডিটিং করে ভয়েস দিয়ে আপলোড করার চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। প্রতিদিনের মতো যে আপু ভাইয়েরা ভিডিও শেয়ার দিয়ে আমার পাশে থাকেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।